हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज के ঋত্বিক রোশনের বার্থডে উপলক্ষে তার আপকামিং মুভি বিক্রম বেধা থেকে তার যে ক্যারেক্টারটা আছে বেধা, সেটা আজকে একটা ফার্স্ট লুক বেরিয়েছে। তো সবার আগে ঋত্বিক রোশনকে বলতে চাই মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এরকম আমাদের আরও ভালো ভালো ফিল্ম দিতে থাকুক, এরকম আরও ভালো পারফরমেন্স দিয়ে আমাদের তাক লাগিয়ে দিক। তো এবার চলে আসি এই ফার্স্ট লুকটা নিয়ে, যেটা আজকে রিভিল করেছে ঋত্বিক রোশন নিজে সোশ্যাল হ্যান্ডেলে। এই ফার্স্ট লুক পোস্টারটা ছেড়েছে, পিকচারটা দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উনি যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা হচ্ছে বেধা। তো তোমরা যারা বিক্রম বেধা অরিজিনাল ফিল্মটা দেখেছো, যেটার মধ্যে বিজয় সেতুপতি এবং আছে আর মাধবন, তো সেই ফিল্মটারই বলিউড রিমেক হতে চলেছে এই বিক্রম বেধা, যেটার মধ্যে ডিরেক্টর সেম থাকবে যে অরিজিনাল ফিল্মটা ডিরেক্ট করেছে। তো এখানে বেধার যে লুকটা দিয়েছে সেই লুকটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে, একটা স্টাইলাইজড ভিলেন যেরকম হয়। তোমরা যদি পিকচারটা দেখো, এখানে ঋত্বিক রোশনের যেরকম একটা সানগ্লাস পরে, যেরকম একটা কুর্তা টাইপের পরে তিনি দাঁড়িয়ে আছেন, এবং পিকচারটা যেখান থেকে নিয়েছে আমার মনে হয় ওটা হয়তো কোনো একটা অ্যাকশন সিকোয়েন্স হবে যে সময় এই স্টিল ফটোটা নেওয়া হয়েছে, কারণ তার গায়ে রক্ত লেগে আছে। তো এই ক্যারেক্টারটা আমার মনে হয় খুব সম্ভবত যদি সাইফ আলি খানকে দিতে পারতো তাহলে মনে হয় আরও বেটার হতো, কারণ এই ফিল্মটার মধ্যে বিক্রমের যে রোলটা সে হচ্ছে একটা পুলিশ অফিসার। এবং পার্সোনালি আমি মনে করি যে ঋত্বিক রোশনকে যদি ওই পুলিশ অফিসারের রোলটা দেওয়া হতো তাহলে হয়তো আরও বেশি ভালোভাবে তিনি পারফরমেন্সটা দিতে পারতেন। অবশ্যই এই ক্যারেক্টারটা নিয়েও কোনো সন্দেহ নেই, তিনি যথেষ্ট একটা ভার্সেটাইল অ্যাক্টার, আশা করি ভালোই পুল অফ করবে। বাট আমার মনে হয় যদি এই রোলটা সাইফ আলি খানকে দেওয়া হতো তাহলে হয়তো বেশি ভালো হতো, কারণ ঋত্বিক রোশনের যে ফিজিকটা আছে, যে লুকটা আছে, তিনি অবশ্যই সব চরিত্রে তিনি নিজেকে মানানসই করে নেন। বাট আমার মনে হয় এই যে স্পেসিফিক যে বেদার যে ক্যারেক্টারটা আছে, তিনি একটা যেরকম নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে, এবং তিনি যেখান থেকে বিলং করেন বা তার ক্যারেক্টারটা যেভাবে এখানে সাজানো হয়েছে, সেই দিক থেকে আমার মনে হয় ঋত্বিক রোশনের যে ফিজিকটা আছে বা তার যে বডি স্ট্রাকচারটা আছে বা তার মধ্যে যে একটা হিরোইজম ব্যাপার আছে, সেটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটু মনে হয় ম্যাচ করছে না, বা কোথাও গিয়ে একটু হয়তো প্রবলেমেটিক হতে পারে। তো এটা আমার পার্সোনালি ধারণা। বাট ওভারঅল এই ফার্স্ট লুকটা কিন্তু দেখে অবশ্যই ভালো লাগছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট আমার মনে হয় যদি তাকে বিক্রমের ক্যারেক্টারটা দেওয়া হতো, পুলিশ অফিসারের রোলটা, সেটা মনে হয় আরও তিনি ভালোভাবে করতে পারতেন, কারণ একটা পুলিশ অফিসারের ফিজিক বা বডি যেরকম হওয়া উচিত, একটা হিরোইজম যেরকম থাকে, সেটা পুরোপুরি ঋত্বিক রোশনের মধ্যে কিন্তু একদম পুরো পারফেক্টলি শ্যুট করেছে। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখন দেখা যাক এই ফিল্মটা আরও কী আপডেট আসে বা টিজার ট্রেলার কিছু আসলে তখনই অ্যাকচুয়ালি বোঝা যাবে যে তাকে এই ক্যারেক্টারটার মধ্যে কীরকম লাগছে। বাট আমার একটু মিক্স ফিলিং হচ্ছে, আমি এখন বুঝতে পারছি না ফিল্মটা কীরকম হতে চলেছে। বাট যেহেতু ডিরেক্টর যে আগের ফিল্মটা করেছে সেই এখানে আছে এবং কাস্টিংও ভালো আছে, তো একটা ভরসা তো থাকতেই পারে। এবং অবভিয়াসলি ঋত্বিক রোশন যথেষ্ট ভালো অভিনয় করে, তিনি আগের যে ফিল্মগুলো করেছেন তিনি নিজের চেনা যে ছক ভেঙে তিনি বেরিয়ে অ্যাক্টিংগুলো যেভাবে করেছেন সেগুলো সত্যি প্রশংসনীয়। তাও আমার কোথাও মনে হচ্ছে যে তাকে যদি সত্যি এই রোলটা না দিয়ে পুলিশের রোলটা দিতে পারতো তাহলে হয়তো আরও জিনিসটা বেশি ভালো হয়ে যেত। তো তোমরা যদি ফার্স্ট লুকটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, কি তোমাদের ধারণা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।